হ্যালো এভরিওয়ান, লাস্ট টাইম ফাইনাল মেসেজ চলে এসছে যে ফাইনাল 24 ঘন্টা আর বাকি আছে অ্যাপ্লাই করতে। তো যদি কেউ এখনও বাকি থাকেন যে ONews16-এর অ্যাপ্লিকেশান কমপ্লিট করেননি, ভিক্টোরি উইথ অ্যাশ যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, এখনও যদি কেউ বাকি থাকেন তো লাস্ট টাইম আর মাত্র 5 ঘন্টা বাকি আছে। কারণ মেসেজটা দিয়েছে 1:53 AM 10 অক্টোবর, দেখতেই পাচ্ছেন। তো অলরেডি টাইম হয়ে এসছে, আর বেশি টাইম নেই। তো সেই জায়গা থেকে এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে মাত্র আর 5 ঘন্টা বাকি আছে। তো দেখিয়ে দিচ্ছি বারবার স্ক্রিন শেয়ার করে যে অক্টোবর 10 1:53 AM মেসেজটা কিন্তু দিয়েছে যে ফাইনাল 24 আওয়ার্স টু অ্যাপ্লাই, লাস্ট কল। যে লাস্টবারের মতো সবাইকে অ্যাসমুফারে অ্যালার্ট করছেন যে আপনারা সবাই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করুন। যদি না করতে পারেন এই চান্স আর কখনো পাবেন না। তো এই মেসেজে আরও কি বলছেন তো সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি। যে দেখুন 5 ঘন্টা আর বাকি আছে আমাদের ইন্ডিয়ান টাইমে, আমি এখনই খুলে দেখছিলাম যে আর 5 ঘন্টা বাকি আছে। তো এখানে যে যাই অ্যাপ্লিকেশানে অ্যান্সার দেবেন প্রত্যেকটা কোশ্চেনের নিজের সৎ এবং বুদ্ধিমত্তার সাথে অ্যান্সার দেবেন। কেউ কোনো কারুর দ্বারা প্রভাবিত হয়ে অ্যান্সার দেবেন না। একদম নিজস্ব মানসিক জায়গা থেকে, নিজের চিন্তাভাবনা থেকে যেটা মনে হবে যে সঠিক আপনি সেটাই দেবেন। কারুর যদি অ্যান্সার কোনো ক্ষেত্রে অন্যের দ্বারা প্রভাবিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্ক পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। দেখুন আমি আবার পেজটা খুললাম যে ভিক্টোরি উইথ অ্যাশ, সেখানে টাইমটা দেখিয়ে দিচ্ছে যে ডেডলাইন কিন্তু 5 hours and 34 minutes অনলি, 5 hours and 34 minutes অনলি। এটুকু সময় আর বাকি আছে। যদি কেউ এখনও না করে থাকেন তাড়াতাড়ি করে ফেলুন, আর যেটাই করবেন সেটা সঠিকভাবে করার চেষ্টা করুন, কারুর দ্বারা প্রভাবিত হয়ে নয়। কোনো লিডার বা যাদেরকেই লিডার বলে ভাবছেন, সকল লিডার, এরকম কারুর দ্বারা কোনোভাবে প্রভাবিত হবেন না। একদম সত্যতার সঙ্গে সৎভাবে নিজের অ্যান্সার নিজে দিন। আবার প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারেরও একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে যেমন দেখুন যে প্রভাবিত যাতে না হন। এই যে লেখাটা আছে প্রথম যে কোশ্চেন, নেটওয়ার্ক সাইজ হুইচ ইজ বেস্ট ডিসক্রাইব দ্য মেম্বার অফ অ্যাক্টিভ পিউপিল ইন ইউর পার্সোনাল সার্কেল রাইট নাও। তো এখানে আপনার সঙ্গে কতজন মানুষ ডাইরেক্ট পার্সোনাল সার্কেলে যুক্ত আছেন এটাই কোশ্চেন। তো এখানে দেখুন ব্র্যাকেটে লেখাও আছে অ্যাক্টিভ মিনস, মানে অ্যাক্টিভ মানেটা কি। তো অ্যাক্টিভ মিনস দ্যাট দে আর কারেন্ট উইথ দ্য ও নিউজ মেসেজ participated in the survey and have attend the live global updates। মানে যারা কিনা আপনার সঙ্গে কন্টিনিউ অ্যাক্টিভ, তারা আপনার সঙ্গে সার্ভেতে পার্টিসিপেট করেছেন, কিংবা তারা গ্লোবাল লাইভ আপডেটসে আসছেন, এরকম মানুষ কতজন আছেন যারা আপনার সঙ্গে অ্যাক্টিভলি আছেন। তো এখানে কথার কথা যাদের জিরো ফাউন্ডিং মেম্বার নিচে কেউ নেই, মানে আপলাইন ডাউনলাইন যাই বলেন সেই সিস্টেমে এখানে নিচে আপনার সাথে কেউ নেই। তো এখানে নো ডাউট কোনো অপশানের দরকারই নেই, ডাইরেক্ট জিরো করে দেবেন। যদি কেউ থেকে থাকে এবং যদি সে আপনার সঙ্গে এরকমভাবে আপনার মতোই আপডেটেড আছে, সমস্ত খবরাখবর রাখেন এবং সঙ্গে পার্টিসিপেট করেন, তাহলেই সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যা হবে সংখ্যা, সেই সংখ্যার মধ্যে যে অপশান চুজ হবে সেটাই করবেন। কোনোভাবে কারুর যে ওর 500 আছে বলে আমাকেও 500 দিতে হবে এরকম ব্যাপার নয়, কি ওর 10টা আছে বলে আমাকেও 10টা লিখতে হবে এরকম কোনো ব্যাপার নয়। যার যেটা হবে সে সেটাই দেবেন।
তারপরে যেমন বলেছে গ্রোথ পোটেনশিয়াল মানে কি বলছে না, হাউ মেনি নিউ পিউপিল ক্যান ইউ রিয়েলিস্টিকলি ইনভাইট ইউর কানেক্ট উইথ ডিউরিং দ্য নেক্সট 16 days, মানে আগামী 60 দিনের মধ্যে আপনি কতজন মানুষকে বা আপনার এই ভিক্টোরি উইথ অ্যাসের সঙ্গে যুক্ত করতে পারেন আপনার যখন রেফারেল লিঙ্কটা আসবে সেই রেফারেল লিঙ্ক দিয়ে। তো এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এখানে একদম সিম্পল। যদি কেউ কখনোই কোনোভাবে কাউকে বলেননি বা এই ধরনের প্রস্তাবে হয়তো আপনার থেকে নাও কেউ আসতে পারে, আবার অনেকের ক্ষেত্রে অনেক কিছু করেছেন যে ক্ষেত্রে আপনার নিজের ফেস ভ্যালুড মার্কেটে নষ্ট হয়ে গেছে, হতেই পারে মেবি। কারণ আমরা প্রত্যেকেই কম বেশি এই ধরনের কিছু না কিছু অবস্থা বা পরিবেশ পরিস্থিতি বুঝতে পারি যে মানুষ এত ঠকেছে যে সহজে কোনো কিছুতে বিশ্বাস করতে চায় না। তো সেক্ষেত্রে দরকার নেই, আপনার যেটা মনে হবে আপনি সেটাই লিখবেন। যে আমার সঙ্গে 2-10 জন আসতে পারে তো 10 জন লিখবেন, 20 জন আসতে পারে তো 20 জন লিখবেন, কেউ আসতে নাও পারেন 0 লিখে দেবেন, নো প্রবলেম। আপনাকে লিখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যে এত আনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তারপরে দেখুন টাইম ইনভেস্ট, সেখানেও একই কথা। হাউ মেনি ফোকাসড আওয়ার টাইম আওয়ার পার উইক উইল ইউ ডেডিকেট অ্যান্ড টু পার্টিসিপেটিং ইন ভিক্টোরি উইথ অ্যাস ইভেন্ট অ্যান্ড ট্রেনিং সেশন অ্যান্ড অলসো টু বিল্ডিং এ বিগার টিম, মানে আপনার একটি বৃহত্তর টিম তৈরির জন্য আপনি কত সময় দিতে পারবেন প্রত্যেক সপ্তাহে ভিক্টোরি উইথ অ্যাসের যে ট্রেনিং মিটিং হবে সেখানে। তো এখানেও একদম সিম্পল। আপনি যদি কোনো জব, কোনো কাজ, কোনো ব্যবসা কিছু করেন বর্তমান দিনে, সেই সমস্ত কিছু মেনটেন করে হয়তো আপনার ফ্যামিলি মেনটেন করতে হয়, আপনার আর্নিং সোর্স সেখান থেকে আসে। তো সেটাকে হ্যাম্পার না করে আপনার যেটুকু টাইম মনে হবে যে আপনি দিতে পারবেন, সেটা 2 ঘন্টা হতে পারে সপ্তাহে, সেটা 2 থেকে 5 ঘন্টা হতে পারে, সেটা 40 ঘন্টা প্লাস হতে পারে, যেটা আপনার মনে হবে সপ্তাহে। এটা দিনে কিন্তু নয়, সপ্তাহে। তো একটা সপ্তাহে 7টা দিন, তো সেই 7টা দিনের মধ্যে আপনি আপনার কতটুকু টাইম এই পারপাস দিতে পারবেন সেইটুকু টাইমই আপনি সিলেক্ট করবেন। এখানে কোনো এক্সট্রা আপনাকে বাড়িয়ে চড়িয়ে দিতেই হবে যে আজমুপারের সঙ্গে আমি আছি দেখাতে গিয়ে আমাকে 40 ঘন্টা প্লাসই দিতে হবে যে আমি আছি, এটা প্রুভ করতে হবে, এরকম ব্যাপারটা নয়। একদম সিম্পলি অনেস্টের সঙ্গে যেটা হবে সেটাই দেবেন। কোনো এখানে অসৎ জায়গা আনবেন না, অসৎ চিন্তাভাবনা আনবেন না। একদম নর্মালি যেটা হওয়ার সেটাই আপনি লিখবেন আপনার ক্ষেত্রে। তারপরে 4 নম্বর কোশ্চেন কি, লিডারশিপ অ্যাক্টিভিটি, হাউ অফেন আর ইউ কারেন্টলি ইন টাচ উইথ ইয়োর এক্সিস্টিং নেটওয়ার্ক। ব্যাকেটে কী লেখা না, কলস, ইমেলস, টেক্সট মেসেজ, সোশ্যাল মিডিয়া, টিএমএস অর মিটিং, মানে আপনার সঙ্গে যারা আছেন, আপনার সঙ্গে যেসব ব্যক্তি যুক্ত আছেন মনে করুন, তাদের সঙ্গে আপনি কীরকমভাবে কতটা সময় এক্সপেন্ড করেন বা কতটা তাদের সঙ্গে লিডারশিপ বা আপনার ব্যক্তিত্ব বা ইত্যাদি তাদের সঙ্গে মেসেজ বা এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন। তো একদম সিম্পল, যাদের 0 ফাউন্ডিং মেম্বার তাদের ক্ষেত্রে লেস দ্যান ওয়ান্স এ মান্থ রিয়েলি এই কথাটাই হবে। যাদের ক্ষেত্রে হয়তো কেউ আছেন সঙ্গে, তাদের ক্ষেত্রে আপনার যা মনে হয়, আপনি যদি তাদের সঙ্গে টাইম দিয়ে থাকেন সততার সঙ্গে সেটাই লিখবেন, যদি না দিয়ে থাকেন তো সেটাই লিখবেন। এখানে টাইম দেননি অথচ যদি আপনি লেখেন যে হ্যাঁ আমি সপ্তাহে প্রত্যেক মানে সময়ে আমি তাদের সঙ্গে টাইম দিই এই সেই সামথিং, তাহলে সেটা অসৎ ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ কখনোই চাইবেন না যে এখানে কোনোভাবে অসৎ কোনো কিছু তুলে ধরতে। তো তারপরে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন দেশের বাসিন্দা। তো সেটা এখানে অবভিয়াসলি যে দেশে থাকেন বা যে দেশের বাসিন্দা সেই দেশের নাম লিখবেন। তো কেউ বাংলাদেশ হলে বাংলাদেশ, কেউ ইন্ডিয়া হলে ইন্ডিয়া, কেউ ইউএসএ হলে ইউএসএ বা আদার্স কোনো কান্ট্রি হলে যে দেশেরই আপনি বাসিন্দা সেই দেশেরই নাম লিখবেন। এরপরে কি আছে না, গ্লোবাল রিচ অ্যান্ড ইনফ্লুয়েন্স, যে আপনি আপনার দেশ ছাড়া, এবার কোশ্চেনটা পুরো কি না, আদার দ্যান
country other than the country where you now reside, to you currently have any network of connections and centers of influence in other countries. If so, using the drop down menu, please indicate where. তো এখানে কী বলেছে না, আপনি যদি আপনার দেশ ছাড়া অন্য কোনো দেশের যোগাযোগ থাকে, সেখানে যদি ইনফ্লুয়েন্স কিছু করে থাকেন, কোনো ডাউনলাইন বা সামথিং কিছু করে থাকেন, সেই ক্ষেত্রে বা কানেকশান বা নেটওয়ার্ক জুড়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি সেই দেশের নাম এখানে চুজ করবেন। যেমন অনেক ইন্ডিয়ান আছে যাদের হয়তো বাংলাদেশে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আছে, তাদেরকে হয়তো ওয়ানপাইসিভে নাম লিখিয়েছিলেন একটা সময়, তো আপনারা চুজ করতেই পারেন। আবার অনেক বাংলাদেশিও আছেন যারা হচ্ছে ইন্ডিয়াতে যোগাযোগ আছে বা অন্য কোনো দেশে যোগাযোগ আছে, সেক্ষেত্রে সেই যে দেশের সঙ্গে যোগাযোগ আছে, যে দেশের মানুষের সঙ্গে যোগাযোগ, সেই দেশের নাম উল্লেখ করতে পারেন। কিন্তু যদি না থাকে, একদম ফ্র্যাঙ্কলি এখানে আপনার নিজের দেশেরই শুধু নাম লিখবেন, কারণ আপনার নিজের দেশের মানুষ ছাড়া আপনি অন্য কোনো দেশের মানুষকে চেনেন না বা যোগাযোগ নেই, বা আপনার সঙ্গে তারা কানেকশানে যুক্তও নয়, কানেক্টও নয়। অতএব নিজের দেশের নামটাই লিখবেন, এইটাই হচ্ছে ব্যাপার, যদি কোনো বাইরের দেশের সঙ্গে যোগাযোগ না থাকে। একদম সিম্পল। তো এরপরে চলে আসি 7 নম্বরে, হ্যাভিং এ রিসেট অ্যাটিটিউড, যে আপনি আপনার যে নেক্সট চ্যাপ্টার আসছে, সেই নেক্সট চ্যাপ্টারের নিজেকে কতটা আপনি এখানে মানসিকভাবে এখানে দিতে চাইছেন বা এর সঙ্গে থাকতে চাইছেন, সেইটা 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের মধ্যে আপনি চুজ করবেন। দেখুন এখানে 1 থেকে 10 অবধি কিন্তু নাম্বার আছে, তো এই ক্ষেত্রে আমরা 10ই চুজ করেছি। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, কখনো আমরা বলবো না যে আপনিও 10 করুন, কিন্তু আপনার যেটা মনে হবে আপনি সেটা করতে পারেন। এরপর কি না, 8 নম্বর কোশ্চেন, কোড অফ কন্ডাক্ট, মানে এখানে হচ্ছে দেখবেন যে কোনো বাজারে কিছু পলিসি হোক, কিছু মার্কেটিং বা কোনো কিছু একটা যখন করবেন, তখন একটা তার শর্তাবলী প্রযোজ্য বলে একটা কথা থাকে। তো এখানেও ঠিক সেরকমই শর্তাবলী প্রযোজ্য বলে এই ধরনের কিছু কথা আছে, যে আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান, তাহলে এই শর্তে আপনাকে এগ্রি হতেই হবে। যদি আপনি এখানে ডিক্লাইন করেন, তার মানে কি আপনি অ্যাসমুপারের সঙ্গে নিউ কোম্পানিতে বা নিউ চ্যাপ্টারে যেতে চাইছেন না, এইটা প্রকাশ করছেন। কিন্তু যদি আপনি এগ্রি করেন, তার মানে এই শর্তাবলীগুলো আপনি মানছেন এবং আগামী ফেজে যেতে চাইছেন ভিক্টোরি উইথ অ্যাসের সাথে। তো এই হলো ব্যাপার। তো এখানে সবসময় জেনে রাখুন যে এটা এগ্রি করতে হবে, এটা ডিক্লাইন করার কোনো উপায় নেই, অপশান নেই। তো এরপরে যেটা 9 নম্বর কোশ্চেন, ইওর কমিটমেন্ট একদম সিম্পল, যে আপনি অ্যাসের সঙ্গে ভিক্টোরি উইথ অ্যাসে যদি থাকতে চান, তাহলে কি ধরনের আচরণ করবেন বা কি ধরনের আপনি এখানে আপনার স্ট্রেংথ বা আপনার হচ্ছে কোয়ালিটিকে এখানে তুলে ধরবেন। তো এই কি ধরনের কোয়ালিটি, প্রচুর কিছু এখানে আছে, তার মধ্যে মিনিমাম 3টে অপশান আপনাকে চুজ করতে হবে। যে অপশান সবগুলো পড়বেন, বাংলায় করে পড়বেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশান তো জানেন আছেই উপরে, আমি আগেও দেখিয়েছি। তো যাই হোক, সেখান থেকে আপনারা বাংলা করে এটাকে পড়বেন, পড়ে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেইটা আপনি সিলেক্ট করবেন। মোট 3টা, তো এখানে 10টা আছে, 10টার মধ্যে 3টে সিলেক্ট করতে হবে। এরপরে আছে 10 নম্বর কোশ্চেন, যে হোয়াট আর ইউ মোস্ট ইম্পর্টেন্ট ড্রিম অ্যান্ড পার্সোনাল গোলস, প্লিজ সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। যেগুলো আপনার ক্ষেত্রে মনে হবে যে এই জিনিসগুলো আপনার প্রয়োজন জীবনে, যেগুলো আপনি এখান থেকে পেতে চাইছেন, আপনার স্বপ্ন পূরণ করতে চাইছেন, সেই অপশানগুলোকে আপনি এখানে টিক করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি তো সবই করেছি, কারণ এগুলো সবই আমার কম বেশি প্রয়োজন আছে। যার ক্ষেত্রে যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করতে পারেন, প্রয়োজন নেই তো নাও করতে পারেন, তো সম্পূর্ণ নিজস্ব উপর। আর যদি মনে করেন সবগুলোই করে দেবেন, দিতেই পারেন। তো এটা গেল। এরপরে আসি 11 নম্বর, হোয়াট আর ইয়োর গ্রেটেস্ট পার্সোনাল স্ট্রেংথ, সিলেক্ট দ্য টপ দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউ। মানে এখানে আপনার মানসিক শক্তি কতটা আপনি দিতে চাইছেন, সেটা 3খানা অপশান সিলেক্ট করে আপনাকে জানাতে হবে। এই 3খানা অপশানও ভালো করে বাংলায় পড়বেন
এখানে 12টা টোটাল অপশান দেওয়া আছে। 12টা অপশানের মধ্যে যে 3টে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে আপনি মনে করছেন, সেই 3টে অপশানই আপনি সিলেক্ট করবেন। কে কী করলো, কে কোন অপশান চুজ করলো, আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আপনার ক্ষেত্রে যেটা মনে হয় যে আপনি এই জিনিসটা এইভাবেই মানসিক শক্তির দ্বারা আপনি করতে পারেন, এইভাবে দিতে পারেন, মানসিক স্ট্রেংথ এখানে কাজে লাগাতে পারেন, তো সেটাই আপনি করুন। এরপর আসি 12 নম্বর কোশ্চেন, যে এইখানে একটা বিশাল বিশাল কনফিউশন সারা জায়গায়, গ্লোবাল লিডারদের থেকে শুরু করে আমাদের মানে দেশের বা দেশের বাইরের সকল লিডারদের মধ্যে সাংঘাতিকভাবে একটা কনফিউশন তৈরি হয়েছে যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আপনার এখানে কি বলেছে না, ইফ ইউ হ্যাভ এ ইউটিউব চ্যানেল হাউ মেনি সাবস্ক্রাইবার ডু ইউ হ্যাভ, মানে যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তার কতজন সাবস্ক্রাইবার আছে সিলেক্ট করুন। এবার দেখুন এইখানে প্রথমেই অপশানে দেওয়া আছে 0 অর নো চ্যানেল, মানে আমার কোনো চ্যানেল নেই এবং কোনো সাবস্ক্রাইবার নেই। এছাড়া কি আছে না, অন্যান্য আছে 1 থেকে 100 যদি কারো থাকে, হ্যাঁ 1000, 5000, 50,000 থাকতেই পারে, 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ থাকতেই পারে। তো কথাটা হচ্ছে কি, যে যদি থাকে তাহলে সিলেক্ট করবেন, না থাকলে করবেন না। কিন্তু এইটা নিয়ে এত কনফিউশন যে মানুষের চ্যানেল যার নেই তার তৈরি করে দিচ্ছে, যার মানে ইউটিউব কী জিনিস সে হয়তো সঠিকভাবে জানেনই না, এরকম অনেক মানুষই আছে যারা আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, যে ইউটিউব মানে জাস্ট দেখতে হয় যে এখানে কিছু দেখা যায়, এরকম ধরনের ভিডিও আসে, চ্যানেল কীভাবে তৈরি করতে হয় না করতে হয় তার প্রসেস পর্যন্ত বলে দিচ্ছে, এইভাবে চ্যানেল তৈরি করতে হবে। ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করছে অনেক বড় বড় লিডাররা। তবু একটাই কথা বলি, দেখুন এরকম হেডেক নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনার কাছে ইউটিউব চ্যানেল বানানোটা যদি কঠিন হয় তো কঠিন, কারোর কাছে সহজ তো সহজ। যদি আপনার চ্যানেল থেকে থাকে তো আছে, যদি নেই তো নেই, করতেই হবে অ্যাসমুখারে কখনো বলেননি। আর সাবস্ক্রাইবার বানাতে হবে এরকম কথাও কখনো বলেননি। অর্থাৎ শুধু শুধু হেডেক নেবেন না, একদম সিম্পল অ্যাসমুখারে বলেছেন যে আপনাদের সবাইকে নিয়েই উনি চলবেন, সবাইকে নিয়েই উনি এগোবেন, কাউকে কোনোভাবে বাদ এখান থেকে দেবেন না। শুধু তারাই বাদ যাবেন যারা কিনা অ্যাসের সঙ্গে কোনো না কোনোভাবে তার কার্যকারিতার বিরোধী মনোভাব দেখিয়েছেন বা কাজে কর্মে তার কোম্পানি বিরোধী কোনো কার্যকলাপ করেছেন। হ্যাঁ, তো এরকম কিছু মানুষের নামও কিছুদিন আগে প্রকাশ করেছেন গ্লোবাল মিটিংয়ে বা সামথিং, আরও সব কথাবার্তার মাধ্যমে, সেগুলো কম বেশি সবাই জানেন, না জানলে না জানবেন, কোনো দরকার নেই, জানতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি করেননি এটুকুই আপনি জানুন, যে আপনি কোনো কার্যকারিতা এরকম করেছেন কি না যেটা অ্যাসের কোম্পানির বিরুদ্ধে কিংবা অ্যাসের শর্তাবলী বা তার মিশন ভিশনের বিরুদ্ধে। তো এরকম কিছু যদি না করে থাকেন তাহলে একদম সিম্পল নিশ্চিন্তে থাকুন। আজকের দিনে যে সারা ইউটিউব তোলপাড় হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে যে আপনি আপনার লিঙ্কটা পাবেন কি না এই নিয়ে, তো এই দিক দিয়ে আমি একটাই কথা বলবো যে দেখুন এরম কোনো ব্যাপার নয়, লিঙ্ক সবাই পাবেন, কারণ লিঙ্ক অ্যাসমুভারে সবাইকে দেবেন বলেই এই সার্ভে বা এই ধরনের একটা ফর্ম ফিল আপ কিন্তু আপনাদেরকে দিয়ে করাচ্ছেন, যাতে আপনি আপনার লিঙ্কটি সঠিকভাবে পান। কারণ দেখুন অনেকের ক্ষেত্রেই দেখা যাবে আজকের ইমেল আইডি, আজ থেকে ধরুন 5 বছর 7 বছর আগেও অনেকে রেজিস্ট্রেশন করেছিলেন নন প্যাসিভে, এখন দেখা যাচ্ছে কোনো কারণে তার অজ্ঞতার কারণে হোক বা কোনো ক্যাজুয়ালিটি কারণে যে তার ইমেল আইডিটা নষ্ট হয়ে গিয়েছে, কি তার কাছে হয়তো আইডি পাসওয়ার্ড নেই, কি আইডি পাসওয়ার্ড ফরগেট করতে পারছেন না, হতেই পারে, মেবি এরকম অনেক প্রবলেম অনেক মানুষের ক্ষেত্রেই আছে। তো যদি এরকম কারোর ক্ষেত্রে কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে ইমেল আইডিটি আপনার দেওয়া ছিল, যে এখানে দেখতে পাচ্ছেন যেমন ইমেল আইডি আছে, তো ইমেল আইডিটা যদি আপনি ফরগেট না করতে পারেন তাহলে আপনি লিঙ্কটা কোথায় পাবেন? আর ওই ইমেলে যদি লিঙ্ক আসে তাহলে তো আপনি কেওয়াইসি করতেই পারবেন না। তার জন্য কি বলেছেন এখানে একটা কিন্তু প্রথমেই দেখুন একটা অপশান দিয়ে দিয়েছে, যদি এখানে অপশানটা না দিত তাহলে জানতেন যে ওই ইমেলেই আপনার ইমেলটা যাবে, তখন একটা কিন্তু সমস্যা ছিল। কিন্তু এখানে দেখুন সমস্যা সব সময়ের জন্য উনি মুশকিল আসান করে যাচ্ছেন মানুষের, যে আজকের এখানে একটা অপশান দিয়ে দিয়েছেন যে ইফ সিলেক্টেড ডু ইউ ওয়ান্ট টু রিসিভ ইউর মেম্বারশিপ ইনভাইটেশন অ্যাট এ ডিফারেন্ট মেল অ্যাড্রেস, তো আপনি এখানে ক্লিক করুন বক্সে এবং আপনার এই ইমেল আইডি চেঞ্জ করুন। দেখুন আমি সিম্পলি এখানে করছি, ক্লিক করলাম এবং এটা দেখুন তখনই আমি মুছতে পারছি। আর যখনই আমি আবার এখান থেকে ধরুন ওটাকে অফ করে দেবো, তো
তো আমি দেখুন এখানে অফ হয়ে গেছে। তাহলে দেখুন একদম সিম্পল, মানে এখানে কিচ্ছু নেই, হ্যাঁ, যে এখানে কিচ্ছু নেই। তো দেখুন আবার সেই মেল আইডি চলে আসলো। আমি ধরুন এখানে কিছু করব না, তো থাকলো। আবার যদি মনে করুন আমি এখানে কিছু লিখবো চেঞ্জ করে, তো লিখতে পারবো। তো এখন দেখুন আর লেখা যাবে না, কারণ এখানে আর এই বক্সটা সিলেক্ট না করলে আপনি এখানে এটাকে চেঞ্জ করতে পারবেন না। তাহলে প্রথমে বক্সটায় ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করবেন, দেখবেন তখন সব কাটা যাবে। আবার যখনই আপনি এখানে দেখুন আমি সিম্পলি পুরোটাই আরেকবার কেটে দিচ্ছি, দিয়ে আবার একবার আমি লিখছি। তো লিখে দেখুন বক্সটা থেকে আমি ক্লিক তুলে নেবো, তো আর লেখা যাবে না। তাহলে একদম সিম্পল, বুঝতেই পারছেন যে এখানে চেঞ্জ করাটা কোনো ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, কেউ এই ইমেল থেকেই এই ইমেল চেঞ্জ করার মাধ্যমেই অনেক বড় ক্রাইম করতে চলেছেন, যেটা কখনোই করবেন না ভুল করেও। মনে করুন এইটা আপনার কোনো একজন পরিচিত, আপনার কোনো ডাউনলাইন হতে পারে, আপলাইন হতে পারে, আপনার ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে, বাবা কাকা দাদা মামা কেউই না কেউ হতে পারে। তার জিনিসটাকে আপনি যদি এখানে আপনার নিজের নামে বা অন্য কারুর নামে যদি করতে চান এইখানে চেঞ্জ করে, সেইটা করা মানে আপনি একজন জালিয়াত, আপনি জালিয়াতি করছেন। আর এই জালিয়াতি যেই করবেন না কেন সেই ধরা পড়বেন, কোনোভাবে এর থেকে বাঁচতে পারবেন না। তাই বলছি যে এই ভুল কেউ করবেন না, যে এই যে ইমেল আইডি এইটা চেঞ্জ করে নিজের নামে করে নেওয়া, নিজের ইমেল দিয়ে সেখানে লিঙ্ক নিয়ে কেওয়াইসি করা, এইটা কেউ করতে যাবেন না। কারণ এইটা করা মানেই আপনি জালিয়াতি করছেন। আর এই জালিয়াতিতে যদি একবার আপনি ফেঁসে যান, তাহলে এই কোম্পানির সঙ্গে আগামী দিনে কখনোই আপনি আসতে পারবেন না। বারবার বলে দিচ্ছি, এই ইমেল আইডি কখনো কেউ অন্য কোনো কারুর নামের ইমেল আইডি দিয়ে তাকে হয়তো বিক্রি করতে চাইছেন, যে তার ইমেলের লিঙ্কটা চলে গেলে সে তার এতে কেওয়াইসি করে নেবে, কিন্তু এটা হবে না, সম্ভব নয়। কারণ দেখুন উপরে নাম দেওয়া রয়েছে, সেখানে আগে অনপ্যাসিভে তার কেওয়াইসি মানে আপনার এনওসি আছে, যে এনওসিতে সেখানে তার সেখানে সাইন করা আছে। অতএব কার নামে কোথায় তার বাড়ি, কী অ্যাড্রেস, সব কিছু সেখানে আছে। অথবা আপনি যদি এইটা যদি করতে যান, প্রথমেই বলবো এটা করতে পারবেন না, কারণ এটা সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ অ্যাশের ভিশন মিশনের পরিপন্থী। যে এই ধরনের কেউ কোনো জালিয়াতি এখানে করতে যাবেন না ভুল করেও, করলে আপনি মরেছেন। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার। তো এই জালিয়াতিটা অনেকেই করছেন, যে কারণে অ্যাসমোপারে কিন্তু এর মধ্যেও একটা রিমাইন্ড করেছেন সবাইকে। তো সুতরাং এই ভুল কেউ করবেন না। এই ভুল করার জন্যই কিন্তু, যদি আপনার কেওয়াইসি লিঙ্ক না আসে, তার জন্য কেউ দায়ী নয়, কেউ আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না। তো আর করা উচিত নয়, করাটাও উচিত নয় আমার মতে, কেউ যদি এই ভুল করে থাকে। তো একদম সিম্পল। তো এই হচ্ছে আজকের ব্যাপার। তো এই জালিয়াতি করা মানে আপনি অন্যের জিনিসটাকে নিজের করে নিতে চাইছেন বা করে দিতে চাইছেন অন্য কারোর। তো এটা কখনো করবেন না। যদি সে ব্যক্তি মৃত, তার যদি আর কোনো মৃত ব্যক্তির দেখা যাচ্ছে আর ফ্যামিলিতে কেউ অনপ্যাসিভের নাম লেখানো নেই, সেই ক্ষেত্রে সেটা অফিসিয়ালি মেল করুন, বা কিভাবে কি করতে হবে জানুন, জেনে যদি কোনো অপশান থাকে তাহলে করুন, নইলে করবেন না। আর যদি দেখা যাচ্ছে মৃত ব্যক্তির ফ্যামিলিতে হয়তো তার ওয়াইফ, তার ছেলে মেয়ে বা কেউ না কেউ হয়তো আছেন, তাহলে বলবো মৃত ব্যক্তিকে ছেড়ে দিন। অতএব যিনি মারা গেছেন তার কেওয়াইসি তো সম্ভব নয়, কারণ তার ছবি আপনি কী করে তুলবেন এখন, তার মানে ফেস ডিটেক্ট কীভাবে করাবেন, সম্ভব নয়। অতএব ছেড়ে দিন। যে আছে তার নামে যদি কোনো আইডি থাকে তাকেই করান, না হলে যখন নেক্সট ফেজ চলে আসবে তখন তাকে লিঙ্ক দিয়ে করিয়ে নেবেন, কারোর না কারোর লিঙ্কে, কোনো না কোনো লিঙ্কে গিয়ে তার কেওয়াইসি করিয়ে নেবেন, তাহলেই ঝামেলা চুকে গেল, সেও সেখান থেকে সুযোগ পাবে। আর একটা জিনিস সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, লাস্ট যে কথাটা আমি বলবো, সেটা হচ্ছে লিঙ্ক প্রত্যেকে পান আর না পান, কেউ কোনোভাবে ভুল করেও ইন্ডিয়ান ছাড়া অন্য কোনো দেশের মানুষের লিঙ্কে যাবেন না, তাতে ট্রাফিক অন্য মানুষের লিঙ্কের থ্রুতে যাবে। এই ভুলটা কেউ করবেন না। এইটা যে কথাটা আজকের মার্কেটে অনেক লিডাররাই বলছেন। তো যদি এটা আপনিও মনে করেন যে হ্যাঁ আমার দেশের মানুষের সঙ্গেই আমি থাকবো, তাতে আপনার হেল্প বা আপনার ক্ষেত্রে সুবিধা হবে, তাহলে আপনি সেটাই করবেন।
আর এখানে অ্যাসমোফারেস নিজেই হচ্ছেন ট্রেনিং মিটিং কিছু না কিছু করাবেন আপনাদেরকে আপডেটের জন্য, আপনাদেরকে শেখানোর জন্য। যে সেশানগুলো হওয়ার কথা আছে সেগুলো হবে, হলে অটোমেটিক আপনারা জানতে পারবেন। আর সবসময় নিজের দেশের মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন, তাতে মানে সেই কী বলে মানে 10 মিলি করি কাজ, হাঁড়ি চিতি নেই লাজ, এরকম একটা ব্যাপার। তো সবাই একসঙ্গে থাকুন, একসঙ্গে চলুন এবং একসঙ্গে সবাই একটা ভালো কিছু তৈরি করুন। এইটুকু মন্তব্য করে সমাজ পরিবর্তন হবে, একটু আশা আছে। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।